শিল্পের ইতিহাসে কিছু মানুষ থাকেন যারা সময়কে অতিক্রম করে চিরকাল বেঁচে থাকেন। সত্যজিৎ রায় ও সলিল চৌধুরী তেমনই দুই অনন্য নাম। তাদের জন্ম শতবর্ষ আমাদের কাছে শুধু স্মরণ নয়, গর্বেরও। সত্যজিৎ রায় তার চলচ্চিত্র ও সাহিত্যকর্মে মানুষের জীবন, সমাজ ও নৈতিকতার গভীর ছবি তুলে ধরেছেন। তার সৃষ্টি আমাদের ভাবতে শেখায়, অনুভব করতে শেখায় এবং মানুষ হতে শেখায়। সহজ ভাষায় গভীর সত্য বলাই ছিল তার শিল্পের মূল শক্তি। সলিল চৌধুরী ছিলেন সুরের বিপ্লবী। তার গানে ধরা পড়েছে মানুষের লড়াই, স্বপ্ন ও ভালোবাসা। লোকসঙ্গীত ও আধুনিক ধারার মেলবন্ধনে তিনি এমন সুর সৃষ্টি করেছেন যা আজও মানুষের হৃদয়ে সমানভাবে স্পন্দন তোলে। একজন ছবিতে, অন্যজন সুরে, দুজনেই মানুষের কথা বলেছেন। জন্ম শতবর্ষে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তাদের সৃষ্টি আমাদের পথ দেখাক, আমাদের মনকে আলোকিত করুক। বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। ভালো ছেলে, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। I was born in a place called Garpar Road, in a printing press. Actually, in fact, it was a huge building which housed the printing and block-making department which my grandfather had started. And I spent the first 6 years of my life in that place. I remember songs and singing a great deal because my mother used to sing very well. Sketching, painting, drawing, I had it at the back of my mind while I was in college or even late school that I would be a professional artist doing perhaps some kind of commercial art. The cinema came, of course, much later. এই দৃশ্যগুলো কি আপনাদের চেনা? আমাদের শৈশবের কোথাও না কোথাও এরা কি জড়িয়ে নেই? সময় বদলেছে, আমরা সবাই বদলেছি, কিন্তু কিছু সৃষ্টি আছে যেগুলো সময়ের সঙ্গে হারিয়ে যায় না। বাংলা সংস্কৃতির ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের আলাদা করে পরিচয় দেওয়ার দরকার পড়ে না। সত্যজিৎ রায় তেমনই একজন। আমাদের অনেকের কাছেই সত্যজিৎ রায় মানি গুপি গাইন বাঘা ভাইন, হীরক রাজার দেশে, পথের পাঁচালী অথবা ফেলুদা। এই গল্পগুলো দিয়েই তিনি আমাদের শৈশবের ও কৈশোরের অংশ হয়ে উঠেছিলেন। আমরা গান শুনেছি, গল্প পড়েছি, আর খুব স্বাভাবিকভাবেই তার সৃষ্টির সঙ্গে বড় হয়েছি। কিন্তু এতটুকুতেই কি সত্যজিৎ রায় সীমিত? একদমই না। সত্যজিৎ রায় ছিলেন এমন একজন চলচ্চিত্রকার যিনি খুব সাধারণ মানুষের জীবনেই খুঁজে পেয়েছিলেন অসাধারণ গভীর অর্থ। পথের পাঁচালী শুধু দারিদ্র্যের গল্প নয়, এটা মানুষের সম্মান আর অনুভূতির গল্প। চারুলতা আমাদের দেখায় নিঃশব্দ একাকিত্ব আর না বলা আবেগ। তার ছবিগুলো কখনো জোর করে কিছু বোঝাতে চায় না, সেগুলো ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নেয়। এইভাবেই ভারতীয় সিনেমা বিশ্বের দরবারে নিজের আলাদা জায়গা করে নেয়। আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও সত্যজিৎ রায় কখনো তার শিকড় থেকে দূরে যাননি। আর সিনেমার দৃশ্য যখন অনুভূতির ভাষা খুঁজে পায়, তখন সেই অনুভূতিকে সম্পূর্ণ করে সুর। এই সুরের জগতে বাংলা সংস্কৃতির এক অন্যতম প্রতিভা ছিলেন সলিল চৌধুরী। তার গান আমাদের জীবনে এসেছে অত্যন্ত স্বাভাবিকভাবে, কখনো বা রেডিওতে, কখনো বা সকালের আলোয়, আবার কখনো মন খারাপের সময়। তার গান আমাদের জীবনের সমস্ত পর্যায়ে জড়িয়ে আছে। তিনি বিশ্বাস করতেন গান শুধু বিনোদনের জন্য নয়, তার সুরে ছিল লোকসঙ্গীতের প্রভাব, ওয়েস্টার্ন মিউজিকের ব্যবহার এবং গভীর সামাজিক ভাবনা। তিনি মানুষের কথা লিখে গেছেন, মানুষের জন্যে সুর তৈরি করে গেছেন।
বাংলা, হিন্দি, তার সৃষ্টির সীমা কখনোই কোনো ভাষার মধ্যে আটকে থাকেনি। Salil Chaudhary. Salil Chaudhary, known for his timeless melodies, composed many unforgettable songs for the Malayalam film industry in movies like Swapnam, Rasleela, and many more. But behind his genius were two incredibly talented assistants whose contributions and potential were destined to shape Indian music forever. First, let's talk about the man who served as Salil Chaudhary's assistant and conductor whenever he composed in the South. Someone with a keen ear for new sounds. This man had a habit of traveling all the way to Singapore to explore the latest musical trends and introduced cutting-edge electronic instruments like the Univox and the clay violin to South Indian cinema. In fact, he was one of the pioneers of electronic music in Indian films. His musical sessions with Salil Chaudhary left an indelible mark on his young son, who often accompanied him. This visionary was R.K. Shekhar, and his son grew up to become none other than A.R. Rahman. সত্যজিৎ রায় এবং সলিল চৌধুরী দুজনের মাধ্যম আলাদা হলেও ভাবনাটা ছিল অনেকটাই এক। দুজনেই বিশ্বাস করতেন সরলতার মধ্যে আছে সবচেয়ে গভীর শক্তি। কোনো অতিরঞ্জন নয়, শুধু সত্যকে সৎভাবে তুলে ধরা। তাই আজও যখন আমরা এই গানগুলো শুনি, ওই ছবিগুলো দেখি, তখন বুঝতে পারি কিছু সৃষ্টি কখনো পুরনো আজ বিভিন্ন সময় জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। তিনি পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার এবং ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীতে তার অবদান আজও গভীর সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। There's a belief that all children are natural actors, which they're not. I had great trouble with a boy in Pathir Pachali. He was very shy, and I had to use all my patience, my persuasion. I treat them as adults. I sort of take them into my confidence and whisper instructions to them. And I find that after maybe the first day or the second day onwards, they're very obedient and they do what I ask them to do. He gives you entire liberty to perform in the beginning. He interferes only when you make a mistake or he wants to guide you or correct you in some direction. You just describe the particular scene or the emotion he wants me to do, and to just stand by and see how I can do it. So I also felt that I was contributing to the creation, to his creative effort. সত্যজিৎ রায়ের কাজের স্বীকৃতি শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার চলচ্চিত্র বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে। 1992 সালে আমেরিকার একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স তাকে প্রদান করে আজীবন সম্মানসূচক অস্কার পুরস্কার। অসুস্থ অবস্থায় থেকেও এই পুরস্কার গ্রহণের সময় তার সংক্ষিপ্ত বক্তৃতা আজও সিনেমা প্রেমীদের মনে গভীরভাবে রয়ে গেছে। শুধু পরিচালক হিসেবে নয়, সত্যজিৎ রায় ছিলেন একজন সম্পূর্ণ শিল্পী। তিনি গল্প লিখেছেন, চিত্রনাট্য তৈরি করেছেন, এমনকি বহু ছবিতে নিজেই সুর সংযোজন করেছেন। তার শিল্পচর্চা ছিল বহুমাত্রিক, কিন্তু লক্ষ্য ছিল একটাই, মানুষের কথা বলা। আরেকজন যিনি মানুষের কথা বলেছেন সুরে ও গানে, তিনি হলেন সলিল চৌধুরী। চলুন শুনে নেওয়া যাক তারই সৃষ্টি কিছু অমর গান। मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए। कई बार यूं ही देखा है ये जो मन किसे मरेखा है, दिल तोड़ने लगता है। जाने मन तेरे तो नयन चोरी चोरी लेके गए, देखो मेरा मन जाने मन।
जिंदगी कैसी है पहेली हाय, ओ कभी ये हंसाए कभी ये रुलाए, न डाली रहे ना कली, अजब गम की आंधी चली, उड़ी तुक्के धूल राहों में, इतना न मुझसे तू प्यार बढ़ा कि मैं एक बादल ला पारा, कैसे किसी का सहारा बनूं कि मैं खुद बेघर बेचारा। ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে, আজ তবে টুকু থাক বাকি কথা, চৈত্রের রূপে উত্তম উল্লাসে, তুমি নেই আমি নেই কেউ নেই কেউ নেই, ওরে শুধু এক ঝাঁক পায়রা, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, পথ হারাবো বলে এবার পথে নেমেছি, না जिया लागे ना तेरे बिना मेरा कहीं जिया लागे ना, ना जिया लागे ना। রূপকুমারী মেয়ে মান করেছে, বাঁধবে না চুল সে বাঁধবে না রে হলুদ কালার ফুল, राह में नजर बिछी बहकी बहकी और बेवजह खड़ी खड़ी ये दिल घबराया रे, मैं दिए की ऐसी बाकी जल न सकी जो बुझ भी न पाती, आ मिल मेरे जीवन साथियों, आजा रे ছুঁড়ে ছুঁড়ে তালে ফেলে দিল, এ রোকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব, অন্তবিহীন কাটে না আর যেন বিরহের দিন, তুমি না আসিলে ভালো না বাসিলে किसी के जाने के बाद कर फिर उसकी याद, তুমি না আসিলে ভালো না বাসিলে সুরহীন তালহীন কালহীন, न जाने क्यों होता है ये जिंदगी के साथ, अचानक ये मन किसी के जाने के बाद कर फिर उसकी याद, दिल तड़प तड़प के कह रहा है आप ही जा, तू हमसे आंख ना चुरा, तुझे कसम है आप ही जा, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা, सुहाना सफर और ये मौसम हंसी, हमें डर है हमको न जाए कहीं, सुहाना सफर और ये मौसम हंसी, এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি, গুরু 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 ডম্বর পেনাকি বেজেছে বেজেছে বেজেছে, মরা বন্দরে আজ জোয়ারে জাগানো ঢেউ, তরুণী ভাষানো ঢেউ উঠছে খারাট উঠছে, আলো ফুটছে প্রাণ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ যাচ্ছে।